ও মা, সেই সময় 7, 8, 9, 10 বছর মেয়েদের বিয়ে দেওয়া হতো না? তা এই কলিযুগে কি হচ্ছে, কেউ মেয়েকে বিয়ে দিচ্ছে, কেউ বা আর্থিক অসুবিধার জন্য বিয়ে দিতে পারছে না, কেউ বা ভয়ে পড়েও দিতে পারছে। সরকার থেকে আইন করে দিয়েছে কিনা মেয়েদের 18, ছেলেদের 21, তার আগে দিনে হাজতে বাস করতে হবে। তা এখন একটু বাড়িয়ে দিয়েছে। তা কোনো মেয়ে যদি বাপের বাড়ি ঋতুমতী হয়, সেই পিতৃবংশ 14 পুরুষ নরযন্ত্রণা ভোগ করতে হয়। যে ঘটনা ঘটেছিল ত্রেতা যুগে রাজা দশরথের রাজত্ব, দ্বাদশ বৎসর মানে 12 বছর বৃষ্টি হয়নি। কেন না, একটি মেয়ে বাপের বাড়ি ঋতুমতী হয়েছিল এই জন্য। তা বশিষ্ঠ মুনি গণনা করে জানতে পারলেন বৃষ্টি হতে পারে যদি হৃষ্টসিংহ মুনিকে এনে যজ্ঞ করানো যায়। তাই এই হৃষ্টসিংহ মুনি কি এসে কোথায় থাকে, কি তার জন্ম পরিচয় শুনুন। তবে বিভাণ্ড মুনি এমন এক তেজস্বী পুরুষ, এই বিভাণ্ড মুনিকে দেখে স্বর্গের দেবতা, দানব, মানব যে 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 যেখানে আছে সবাই ভয় করে এই বিভাণ্ড মুনিকে দেখে। আর এই কথা একমাত্র জানতে পারলেন কে না, দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র বলেন ওই বিভাণ্ড মুনির তেজ আমাকে কমাতে হবে, ওই বিভাণ্ড মুনির তেজ আমাকে কমাতে হবে। তাই কি করলেন না, পবন দেবকে ডাকলেন, পবন দেব শোনো, ওই বিভাণ্ড মুনির তেজ কমাবার ব্যবস্থা করো। আর বিভাণ্ড মুনি নর্মদা জলে তপস্যা করছেন, পাশে নানা রকমের ফল রেখেছেন, তপস্যা সেরে সেই ফল আহার করবেন। আর ওদিকে দেবরাজ ইন্দ্র আর পবন দেব দুজনায় যুক্তি করছে, দুজনায় যুক্তি করছে কেমন ভাবে ওই বিভাণ্ড মুনির তেজ কমানো যায়। এই মতো যুক্তি করে পবন দেব চলি, এই মতো যুক্তি করে পবন দেব চলি না, এই মতো যুক্তি করে পবন দেব চলি না, এই মতো যুক্তি করে পবন দেব চলি না, পরীক্ষার ছলে পবন দেখিতে আসি, পরীক্ষার ছলে পবন দেখিতে আসি না, পরীক্ষার ছলে পবন দেখিতে আসি, পরীক্ষার ছলে পবন দেখিতে আসি না, হেন মগ্ন মহামণি নর্মদা বসিয়া, হেন মগ্ন মহামণি নর্মদায় 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 বসিয়া, আহারের জন্যে ফলমূল পাশেতে পড়িয়া, আহারের জন্য ফলমূল পাশেতে পড়িয়া, আহারের জন্যে ফলমূল পাশেতে পড়িয়া, আহারের জন্য ফলমূল পাশেতে পড়িয়া, অমৃত মাখাই গো, বলে অমৃত মাখাই গো, অমৃত মাখাই গো, বলে অমৃত মাখাই গো, ঋষির তেজ কমাবে বলে, অমৃত মাখাই গো, ঋষির তেজ কমাবে বলে, অমৃত মাখাই গো, অমৃত মাখাই গো, বলে অমৃত মাখাই গো, অমৃত মাখাই গো, অমৃত মাখাই গো। ফলের সঙ্গে অমৃত মাখিয়ে দিয়ে দূরে গাছের আড়াল থেকে দেখছে। আর বিভাণ্ড মুনি নর্মদা জলে তপস্যা করছেন, তপস্যা সেরে সেই ফল যখন আহার করছে, আহার করার সঙ্গে সঙ্গে বলে রেখে আমার এমন হচ্ছে কেন, আমার তো এমন কোনোদিন হয় না, আজ আমার এমন হচ্ছে কেন। হ্যাঁ, মনে মনে চিন্তা করতে করতে নিজ কুঠিরে চলে এসেছে যে এমন তো আমার কোনোদিন হয়নি, আজ আমার এমন হচ্ছে কেন। আর ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্র কি করলেন, এক স্বর্গের উপসী ওই বিভাণ্ড মুনির কাছ থেকে পাঠিয়ে দিয়েছে। তা বিভাণ্ড মুনি যখন চলে আসছেন, তাই স্বর্গের উপসীকে দেখবেন, কি স্বর্গের উপসী, এসো আমার কামনা বাসনা পূর্ণ করে যাও। যখন এই কথা বললেন আর বিভাণ্ড মুনি কাম শক্তি উদ্ভব, কি হলো, ছি 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 ছি, কি লজ্জাকর ব্যাপার, এখানে কেউ নেই তো। এই বলে কাম শক্তি বাহাতে করে নিয়ে জলে না ফেলে দিয়ে ডাঙায় ছোট ছোট তৃণমানে ঘাসের উপর ছুঁড়ে ফেলে দিয়েছে।
মনে মনে চিন্তা করতে করতে আসছেন, আজ আমার এমন হলো কেন, আমার তেমন কোনোদিন হয় না, এমন হলো কেন। মনে মনে চিন্তা করতে করতে নিজের কুটিরে প্রবেশ করলেন। আর ঠিক সেই সময় সাভ্রষ্ট দেবকর্ণ স্বর্ণমুখীর অভিশাপে হরিণ হয়ে জন্মে বনে বনে বিচরণ করছিল। নর্মদা জল পান করে ডাঙায় ছোট ছোট তৃণ মানে ঘাস খাচ্ছে। আর ওই বিভাণ্ডমণি কাম শক্তি হরিণীর পেটের মধ্যে চলে গেছে, হরিণীর পেটের মধ্যে চলে গেছে। ও মা, মা হরিণী এখন গর্ভবতী হয়েছে। 6 মাস পরে সন্তানে ভূমিষ্ঠ হয়েছে। কেমন সন্তান? মুখটা হরিণীর মতো, দেহটা মানুষের মতো। মুখটা হরিণীর মতো, দেহটা মানুষের মতো। তা হরিণী কি করলো? সেই শিশুটিকে রেখে দিয়ে চলে গেছে। তা সেই পথ দিয়ে বিভাণ্ডমণি প্রতিদিন যাতায়াত করতেন। তা হঠাৎ মনের মধ্যে একটা সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ শুনে চমকে উঠল। আমি তো প্রতিদিন এখান থেকে যাতায়াত করি, কিন্তু কোনোদিন তো শুনি না একটা সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ। দেখি তো। এই বলে বিভাণ্ডমণি তাড়াতাড়ি করে ওই বনের মধ্যে প্রবেশ করবেন। ওই এমন দৃশ্য হতে পারে, এমন দৃশ্য তো দেখা যায় না। মুখটা হরিণীর মতো, দেহটা মানুষের মতো, এমনও হতে পারে। যাই হোক, কাঁদছে তো। এই বলে বিভাণ্ডমণি সেই সন্তানকে বুকের মধ্যে করে নিয়েছে। বুকের মধ্যে করে নিয়েছে, ডাকছে, কে আছো? এই পরবর্তীতে কে আছো? সাড়া দাও, উত্তর দাও, এ কার সন্তান? কি হলো? আমি বিভাণ্ডমণি বলছি, এ কার সন্তান? ঠিক সেই সময় দৈব বাণী হল, বিভাণ্ড, বিভাণ্ড, ভুলে গেছিস তুই? এ তোর সন্তান। তোর কুকর্মের জন্য হরিণী গর্ভে জন্ম তব। নিয়ে যা, একে যতনে মানুষ কর, একদিন এ মহাজ্ঞানী পুরুষ হবে। কে আমার নাম ধরে ডাকে? কার এত বড় সাহস? স্বর্গ বর্ত পাতাল যার নামে ভয়ে কাঁপে, তার নাম ধরে কে 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 তুই? ওরে আমি রে, আমি। আমাকে চিনতে পারলি না? আমি কে? মা, তুমি? মা, মা বলো, মা বলো, এ আমি কাকে দেখছি? তুমি কি জগদ্ধাত্রী, নাকি তুমি অন্নপূর্ণা, নাকি তুমি ত্রিনয়নী, নাকি তুমি দুর্গা? বলো মা, বলো তুমি কে? বিভাণ্ডমণি কি করলেন? মাকে দেখতে পেয়েছেন, মনের আনন্দ ধরে না। বলে উঠলেন, ওগো মা, তবে কি তুমি? তুমি দুর্গা, তুমি দুর্গা, তুমি দুর্গতি নাশিনী।
আমার সন্তান? বলেন হ্যাঁ, এ তোর সন্তান। তোর কুকর্মের জন্য হরিণী গর্ভে জন্ম তব। নিয়ে যা, একে যতনে মানুষ কর, একদিন এ মহাজ্ঞানী পুরুষ হবে। সেই সন্তানকে নিয়ে এসেছে নিজ কুটিরে, তাকে যত্ন সহকারে মানুষ করতে লাগলেন। শিশুটি বড় হবার সঙ্গে সঙ্গে কপাল থেকে দুটি সিং নিল, তাই তার নাম রাখলেন হৃষ্ট সিংহ মুনি। এই হৃষ্ট সিংহ মুনি রাজা দশরথের রাজত্বে যজ্ঞ করতে, তবেই কিন্তু বৃষ্টি নেমেছিল।